হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি হচ্ছে লঙ্কা কাকিতে দিদিদের বাসাতে। তো আমার সাথে আরও একটা দিদিভাই যাচ্ছিল, ওরা যাচ্ছিল কিছু কাজে আর আমরা এমনি ঘুরতে যাচ্ছিলাম। আমাদের শুধু বলতেই দেরি, যেতে দেরি নয়। তো আমরা এসেছিলাম একটা দাদা ভাইদের বাসাতে। তারপরে এইখান থেকে যে দিদিভাই কাজের জন্য এসেছিলো ওই কাজটা শেষ করে পরে আমরা ওই দিদিভাইদের বাসাতে যাবো আর কি। আর এখানে এসে দেখতে পাচ্ছিলাম একটা ছোট্ট উড়ন, যে সুন্দর লেগেছিল, আমার খুবই ভালো লেগেছিল। আর এখানে বৌদি আর বোনও কুল খাচ্ছিল, আর আমার টেঙা খেতে অত একটা ভালো লাগে না, তাই আমি খাইনি। তো এখানে এসে দেখছিলাম প্রচুর পরিমাণে সবজি খেতি, কিন্তু কি সবজি খেতি লাগিয়েছে সেইটা আর বুঝতে পারছিলাম না। গাছে যেহেতু সবজি ওখানে লাগেনি, না হলে হয়তো চিনতে পারতাম। কিন্তু খুব সুন্দর ছিল পরিবেশটা, যেহেতু গ্রামের পরিবেশ, আর আমার গ্রামের পরিবেশ অনেক বেশি ভালো লাগে। তারপরে দেখার পর ওইখান থেকে চাটা খেয়ে আবার বের হয়ে পড়লাম দিদিদের বাসাতে যাওয়ার জন্য। তো আমি যাচ্ছিলাম, বৌদি যাচ্ছিল, দিদিভাই যাচ্ছিল, বোনু। একটা গাড়িতে কয়জন যাওয়া যায় বলো? আমাদের মতো হলে যাওয়া যাবে অবশ্য। তো আমরা যে দিদিদের বাসাতে যাচ্ছিলাম ওইখানে কিন্তু আমি ছোটোবেলায় গিয়েছিলাম, আর যাইনি। আর এত বছর পর আবারও যাচ্ছি। তো ওদের বাসাতে আসতে আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, বিকালবেলায় এসেছি। আর আসার পর আমি কোনো ভিডিও টিডিও করিনি। খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে আবার চলে যাচ্ছিলাম বনুদের বাসাতে। অ্যাকচুয়ালি আমাদের থাকার উদ্দেশ্য ছিল না, বাট থাকতে হচ্ছিল। তো তাই ভাবলাম যখন রাত্রেবেলায় থাকলাম আর কি, তাহলে বাড়ির পাশে আরেকটা বনুদের বাসা আছে, ওইখানে গিয়ে একবার ঘুরে আসি। আর আমাদের গাড়িতে অলরেডি আগের থেকেই আমরা 4-5 জন হয়ে গেছিলাম। তারপরে এখানে আসার পরে আমাদের বোনজি একজনও ছিল, ও বলছিল যাবে, তো ওকেও নিয়ে নিয়েছি গাইড করে। আর কি করে গিয়েছি একবার দেখে নি তোমরা। देखो हम कैसे जा रही है, ये देखो इधर भी है और मेरे पीछे भी है। आगे देखो, आगे भी है। मेरा कपड़ा किधर है? ये अंशिता का जमाई जा रहा है। তারপরে বনুদের বাসার থেকে এসে এখানে আবার একটা কীর্তন ছিল, সেইখানেও এসে গিয়েছি। মানে আমাদের বলার বাইরে আর কি, আমরা যেইখানে পারি সেইখানেই যাচ্ছি। অ্যাকচুয়ালি কীর্তনটা রাস্তাতেই তো ছিল, তো ভাবলাম একবার ঘুরে যাই। তো কীর্তনে এসে একটু সময় দাঁড়িয়ে ওয়েট করছিলাম, একটু দেখছিলাম আর কি কীর্তন। আর কীর্তনে এসেছি, ফুচকা খাবো না, এটা কি কখনো হয় বলো? হ্যাঁ, আমরা ফুচকা খেতে এসেছিলাম, আর যেই দোকানে এসেছিলাম আমাদের ভাগ্যটা অনেকটাই খারাপ, বেশি ফুচকা ছিলই না, যেই কয়েকটা ছিল ওইগুলোই খেয়েছিলাম। আর এইখানে যেহেতু কীর্তনটা এত বেশি একটা বড় হয় না, তার জন্য হয়তো ফুচকা কম। তো তারপরে রাত্রেবেলা আমরা 10টা-11টা বাজিয়ে এসেছিলাম কীর্তন থেকে। আসার পর আর কোনো ভিডিও টিডিও করিনি আমি। এটা ছিল মর্নিং টাইম, আমরা একটু ঘোরাফেরা করছিলাম, ঘোরাফেরা করে খাবার দাবার খেয়ে বের হয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য। যেহেতু আমরা রাত্রেবেলা থাকবো না বলেই এসেছি, ওই দিক থেকে বাড়ির থেকে ফোন করতেছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো এখানে সবাইকে টাটা করে আমরা চলে যাচ্ছিলাম। জিজু দিদি ওরা দাঁড়িয়েছিল, ওদের গেটটা বুঝেই যাচ্ছিল না কোথায় গেট। ঘরের সামনে সব এগুলো কি বলে, ধানের খের হয়, খের হয়তো। তো তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই জানিও। তো সবাইকে আমরা টাটা করে চলে যাচ্ছিলাম বাড়িতে, আর তোমাদেরকেও এখন টাটা করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত সময়ের জন্য বাই বাই।